আমরা যারা চাইনিজ প্রেমী তারা একবার হলো ট্যাংরাতে গিয়ে চিলি চিকেন খেয়েছি, আর ওখানকার চিলি চিকেনটা কিন্তু একটু অন্যরকম হয়। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেই ট্যাংরা স্টাইলেরই চিলি চিকেনের রেসিপি শেয়ার করি। এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি খেতে তো লাগে অসাধারণই। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল নিয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে 400 গ্রাম মতো এরকম ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আজিনামোটো বা এমএসজি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2খানা ডিম, আর আমি এর মধ্যে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার আমাদের এই চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব। কয়েকটা চিকেন তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে এবার আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট নাড়াচাড়া করে চিকেনটাকে ভাজবার পর তোমরা দেখো চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এই চিলি চিকেনটাতে কিন্তু চিকেনের কোটিংটা বেশি মোটা হলে ভালো লাগবে না, পাতলা থাকলেই ভালো লাগবে খেতে। একে একে তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। তাই এই সবগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে এই চিলি চিকেনটার জন্য যে সসের মিক্সচারটা লাগে সেটা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ লাইট সোয়া সস, আর তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ এমএসজি বা আজিনামোটো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মেশাতে হবে। আমাদের কিন্তু এই চিলি চিকেনে আর অন্য কোনো সস লাগবে না। সসের মিক্সচারটা ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এরকম মোটা মোটা স্লাইস করে কাটা একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মতো এরকম ছোট ছোট সাইজ করে কাটা কাঁচা লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়াই বা ওক গরম বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই চিকেন ভাজা তেলেরই 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের এটাকে হাই ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। তাই 2 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত চিকেনের পকোড়াগুলোকে। চিকেনের পকোড়াগুলো দেওয়ার পর সবকিছুকে আমাদের আরো 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সোয়া সসের মিক্সচারটা। এবার আমাদের এটাকে হাই ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সোয়া সসটা চিকেনের গায়ে ভালো মতো কোট হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনের গায়ে কিন্তু ভালো মতো সোয়া সসটা কোট হয়ে গেছে। ব্যাস, তার মানে তৈরি হয়ে গেল আমাদের
ট্যাংরা স্টাইল চিলি চিকেন। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই ড্রাই চিলি চিকেনটা কিন্তু তোমরা এমনি এমনি স্টার্টার হিসাবেও খেতে পারো, তাছাড়া ফ্রাইড রাইস আর নুডলস এর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার চ্যানেলে কিন্তু ফ্রাইড রাইস আর নুডলস এর অনেক রেসিপি রয়েছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে ঠিক এইভাবে চিলি চিকেন একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।